সকালবেলা ঘুম থেকে উঠে যদি হোটেলের জানলা থেকে এই দৃশ্যটা দেখা যায়, আপনারাই বলুন, কারোই হোটেল ছেড়ে যেতে ইচ্ছা করবে? মনে পাথর রেখে আমরা বেরিয়ে পড়লাম মুক্তিনাথ লোয়ার মাস্তাংয়ের উদ্দেশ্যে। কারণ আমরা সবাই জানি কোথাও পৌঁছতে হলে কোথাও থেকে বেরোনো খুবই আবশ্যিক। সো গুড মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম হোটেল গ্র্যান্ড হলিডে পোখরা। আমাদের হোটেলটা লেক সাইড ভিউয়ের একদমই পাশে ছিল, যার আপনার ভিউটা কিছুক্ষণের মধ্যে ড্রোন শটে দেখতে পাবেন। হোটেল থেকে বেরিয়ে সর্বপ্রথম আমরা চলে যাই সেখানকার পারমিট অফিস। কারণ মাস্তাং যাওয়ার জন্য আপনাকে আলাদাভাবে আবার পারমিট নিতে হবে। আপনি কোথা থেকে মাস্তাং এন্ট্রি করবেন, কোথা থেকে আপনি এক্সিট করবেন, সব কিছুই আপনাকে এখানে জানাতে হবে। পার হেড এখানে 1500 টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছে। পারমিট নিয়ে আমরা চলে যাই সেখানে কারেন্সি এক্সচেঞ্জ করতে। তার কিছুটা দূর যেতেই তার পাশে একটা রয়েছে কারেন্সি এক্সচেঞ্জের অফিস। 3900 পোখরা থেকে বেরোতে না বেরোতেই যেন সমস্ত সিনই পাল্টে গেল। কেন মাস্তাং রাইডকে লাদাখ রাইডের সাথে তুলনা করে, এই ব্লগটা না দেখলে আপনারা কেউই বুঝতে পারবেন না। পঞ্চাশ 60 বছর বয়সে এরা কিভাবে যে পাহাড়ে সাইক্লিং করছে, অবিশ্বাস্য ব্যাপার। যাকে ওরা নিজের প্যাশন ফলো করছে, আমরা নিজেরটা করি। পোখরা থেকে মাস্তাং রাইডে সবচেয়ে বেশি যেটা আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে কিছু দূর যেতে না যেতেই তার পাল্টে যাওয়া সিনিক ভিউটা। কখনো নদী, কখনো পাহাড়, কখনো ঝর্ণা, আর কখনো লম্বা অবরোধ। আমরা এই রাস্তায় উঠেছিলাম একটা কেবল ব্রিজে ওঠার জন্য, বাট এখন নিচ থেকে রাস্তা করে দেওয়ার জন্য উপরে সেই কেবল ব্রিজটা বন্ধ করে দেওয়া হয়েছে। দাদা যখন প্রথমবার মাস্তাং এসেছিল তখন নাকি এই কেবল ব্রিজটা দিয়েই পার হয়েছিল। এই যে পাতলা তারের মধ্যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এপার থেকে ওপার গেছে, সেটাই হচ্ছে কেবল ব্রিজ। এই ব্রিজে ওঠার জন্যই আমরা উপরে উঠেছিলাম। চলো লেট করে লাভ নেই দাদা। ঠিক আছে, তো ঠিক আছে, ঠিক আছে, ওকে। ভাই, নেপালের সমস্ত ড্রাইভার, বাস, ট্রাক, কার, সব ড্রাইভারদেরকে একবার স্যালুট দেওয়া উচিত। এরা কিভাবে এত খারাপ, এত পাতলা রাস্তাতে এরা বাস নিয়ে, ট্রাক নিয়ে চলে যাচ্ছে, যেখানে একটা বাইক যেতে এত অসুবিধা করছে। উঠবে
দাওয়া করি, আবার দেখা হবে একটু পরে খাওয়া দাওয়া করে। এই হচ্ছে বেনির লাস্ট পেট্রোল পাম্প। আপনারা মুক্তিনাথ গেলে এখান থেকে লাস্ট পেট্রোল করতে পারবেন, ফুল ট্যাঙ্ক করে যাবেন। এখান থেকে 10 কিলোমিটার আছে। ফিউল ট্যাঙ্ক 12 লিটার হলে 25-এর মাইলেজ দিলে মানে 13 লিটার যদি হয় ফিউল ট্যাঙ্ক, আর যদি 25-এর মাইলেজও দেয় তাহলে ট্যাঙ্ক মানে এক্সট্রা জেরিকান না নিলেও চলবে। পুরো নেপালে আমাদের কোথাও পেট্রোলের একদমই অসুবিধা হয়নি। প্রত্যেক 2-4 কিলোমিটার পর পর একটা না একটা পেট্রোল পাম্প আমরা পেয়েছি। আর হ্যাঁ, আপনারা যারা যারা ভেবে আসছেন কি নেপালে গেলে নেপালে পেট্রোলের প্রাইস খুবই সস্তা, সেটা একদমই না। এখানে পেট্রোলের প্রাইস খুব বেশি 2 থেকে 3 টাকা কম হবে। লোয়ার মাস্তাং বা মুক্তিনাথ যেতে হলে আপনাদেরকে কয়েক জায়গায় পারমিট দেখাতে হবে। তার মধ্যে এটা হচ্ছে প্রথম চেকপোস্ট। এখানে আমরা পারমিট শো করে আমরা আবার সামনে বেরিয়ে পড়লাম। এই যে সামনে যে ডালিমদাকে দেখতে পাচ্ছেন, ওনার বয়স কিন্তু অলমোস্ট 40+, কিন্তু যখনই রাইডিং এর কথা আসে উনি একদমই বাচ্চা হয়ে যান। অনেকজন ভাববেন আমাদের এই ট্রিপে আমাদের আরেক বন্ধু রাজা কোথায়। না, সে পোখরা থেকে আমাদেরকে আর জয়েন করেনি। সে পোখরা থেকে ব্যাক করে বাড়ি চলে গেছে। যে ভুলটা আমরা করেছি সেই ভুলটা আপনারা কখনোই করবেন না। এনি হাউ কোনো রাইডিং পার্টনারকে কখনো আপনারা একা ছাড়বেন না। সাথে এসেছিলেন, সাথে করেই নিয়ে যাবেন। এটা নাকি ডালিমদার খুব একটা মন প্রিয় জায়গা, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ব্রিজটার সাথে। চলতে চলতে কখন যেন সন্ধ্যা নেমে আসে, আমরা কেউ খেয়ালই করিনি। আর তারই মধ্যে আমার গোপ্রোর ব্যাটারি ডাউন হয়ে যায়। মাস্তাং থেকে 35 কিলোমিটার দূর এই হোটেলে আমরা স্টে করি। এটা হচ্ছে পুরো ডোমেট্রি রুম। পুরো ডোমেট্রিতে শুধু আমরা 2 জনই ছিলাম, আর আমাদের পার হেড খরচা পড়েছে 250 টাকা। পুরো রাত পুরো সকাল আমি ভাবলাম এই যে সামনে দুটো ইয়াক দাঁড়িয়ে আছে এটা আসল। আর শুধু আমি নয়, ওখানে যারা যারা স্টে করছে তারা সবাই ভেবেছে এটা আসল ইয়াক। কিন্তু সকালবেলা জানলাম যে এটা আসল ইয়াকের চামড়া দিয়ে এই স্ট্যাচুটা তৈরি করা হয়েছে।
এখানেই ফার্স্ট আমাদের চোখে পড়লো এই আপেল বাগান। এই যে দু সাইডে দেখতে পাচ্ছেন, দু সাইডেই আপেল বাগান। হ্যাঁ, আপেল ছিল না কিন্তু। সেই দূর পাহাড়ে বরফ দেখে মন একদম জুড়ে যাচ্ছিল। সেই দূরে পাহাড়ের উপরে সাদা বরফের পরত দেখে মনের ভেতরে যে কি আনন্দ না হচ্ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই বাইক গ্রুপটার সাথে কাল আমাদের পোখরাতে মিট হয়েছিল। আজ আমাদের আগেই তারা এখানে পৌঁছে গেছে। এই গ্রামটার সংলগ্নই ছিল একটা এয়ারপোর্ট। এয়ারপোর্টটার নাম হচ্ছে জমসম এয়ারপোর্ট, আর এই গ্রামটার নাম হচ্ছে জমসম ভিলেজ। ইনি হচ্ছেন রাশিয়ার ট্যুরিজম রিপোর্টার। ট্যুরিজমের জন্য কোন দেশ কতটা অ্যাফোর্ডেবল, কোন দেশে কত অ্যাফোর্ডেবল ভাবে স্টে করা যায়, ঘোরা যায়, তারই উপরে তিনি রিসার্চ করে। ওনার সাথে কথা বলে আমরা সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম। বাই ম্যাম, বাই। ইয়া, থ্যাংক ইউ। বাই স্যার। কারো যদি লাদাখের বাজেট না থাকে তারা অল্প খরচে অবশ্যই মাস্তাং ঘুরে যেতে পারো। 3-4 জনের গ্রুপে 15 থেকে 20,000 টাকা নিয়ে আসলে তারা লোয়ার মাস্তাং অবশ্যই ঘুরে যেতে পারবে। 20,000-এর মধ্যে কাঠমান্ডু, পোখরা, লোয়ার মাস্তাং তিনটাই কভার করা যাবে। 4 জন লোক অলমোস্ট 20,000 টাকা করে আপনারা নিয়ে আসতে হবে।
এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কাকবেনি ভিলেজ, আর ডান দিকে ওপরে চলে যাচ্ছে মুক্তিনাথ। আপনারা মুক্তিনাথ গেলে রাত হয়ে গেলে আপনারা কাকবেনিতেও স্টে করতে পারেন। No, wait. Turn it. Turn. এটা হচ্ছে মুক্তিনাথের গেট। বাইক বাদে এখান থেকে কোনো বড় গাড়ি যেমন বাস বা আরো বড় গাড়ি এখান থেকে আর এলাও নেই। সামনে থেকে কিছুটা দূর গিয়েই রয়েছে 4 চাকার পার্কিং, সেখান থেকে আপনাকে হয়তো বাইকে করে বা পায়ে হেঁটে মন্দিরের সিঁড়ি অবধি যেতে হবে। তাড়াতাড়ি সেখানে পৌঁছে জামা কাপড় চেঞ্জ করে আমরা চলে গেলাম মন্দিরের দিকে। তোমার গাড়ি উঠে যাবো? 500 টাকা নিবে। তোমার গাড়ি উঠে যাচ্ছে। কটা সিঁড়ি উঠতে ক্লান্ত হয়ে গেলাম। कहाँ से आए बाबूहरू? वेस्ट बंगाल आंटी। हाँ, इंडिया। इंडिया से। हाँ, ये देखो। अब उम्र कितना हो गया? हमारा उम्र तो हो गया 68। 68? लगभग 70। अरे सैल्यूट है आपका दोस्त को। দম মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে। ও বাবার দর্শন এত সহজে পাওয়া যাবে না। আজকে বুঝলাম পঞ্চকেদার দর্শন করা সবার পক্ষে সম্ভব না। কেন? অনেকজন দম বন্ধ হয়ে আছে, বসে গেছে। দেখা যাক কি হয়। আর অল্প একটু আছে, গেলাম। हर हर महादेव। फाइनली पहुंचे गलम। the gate तो ডালিন তো বলছে শুধু গেট আশাকে নিয়ে আশায় পরিণত করে দিল। आउँदा चाहिँ भए भयो, गाह्रो भएको बापरे। দম নিতে পারছি না। একটার সময় বন্ধ করে দিবে তোমার মন্দির, না সরি 12টায় বন্ধ করবে, 1টায় আবার খুলবে।
কিন্তু লেট করলে আমার আবার বেরোতে পারবো না। দেখা যাক। मेरो मोबाइल कहाँ छ? How is feeling, bro? Bro! Hello, bro. Please talk to me. How is feeling? हाथ पा केटे गलो हाथ पा केटे गलो now now one second now गाउँ अरे बिना जय बाबा भोलेनाथ जय 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 मतलब यो सीधा के त्यो गेट रेडी बाय बाय बोलो चल स्नान करे रेडी হয়ে গেলাম যাই বলো ভাই দম বন্ধ হয়ে গেল সাহস থাকলে আসো না হলে স্নান করতে নাও সাহস থাকলে না হলে না डालिंगा अरे भाई लाइन को देखा क्या लाइन देखो लाइन आप लाइन में है आप लाइन में है लाइन सामने आप लाइन में है क्या हाँ आप लास्ट है
মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভেতরে আর কোনো ভিডিও করতে পারেনি। তুমি একাই ছিল পরে? মালদা টু নেপালের সমস্ত সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টে জানাবেন। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ডেস্টিনেশন, অন্য কোনো ভিডিওতে। চোখে কি দেখছি না কেউ সামনাসামনি দেখলে অনুভব করতে পারবে না।